আমি 85 সাল থেকে শিক্ষকতা করে এসেছি, আজও শিক্ষকতা করছি। আগে জেনারেল শিক্ষকতা ছিলাম, আমার নার্সারি থেকে 10 পর্যন্ত পড়াতাম, এখন আইনে পড়াই। আমি জানি যে একজন অ্যাডভোকেটের যথার্থ সম্মান আছে, সে জুনিয়র হোক আর সিনিয়রই হোক। তাই আমি জুনিয়র অ্যাডভোকেটদের যেমন টেনে তোলার চেষ্টা নিচ্ছি, আর সিনিয়র অ্যাডভোকেটদের সম্মান দিয়ে তাদের কাছ থেকে কিছু পাওয়ার চেষ্টার জন্য আজকে এই অনুষ্ঠানটা আয়োজন করেছি। তাদের পথকে আমি অনুসরণ করব, এটা আমি এই আশা নিয়ে আজকে আমি অনুষ্ঠানটা করছি। হ্যাঁ, আমার মোক্ষম স্টুডেন্ট যে সে আমার কন্যা সম, তাকে আমি জীবনে অনেক কিছু করে দিয়েছি, কিন্তু কালের গতিতে যেভাবে হোক আমার কাছে সরে গেছে, তবু তাকে আমার হৃদয় থেকে সরাইনি। তাই তাকে স্মরণ করেই আমি আজকে অনুষ্ঠানটা করছি, যে কন্যা দিবসের সঙ্গে এই সিনিয়র অ্যাডভোকেট। আমি চাই যে ওকে যেভাবে তৈরি করেছি, ও চলে গেল, আগামী যে স্টুডেন্টগুলো আমার এসছে তারাও যেন ওইভাবে তৈরি হয়, এবং এই সিনিয়র অ্যাডভোকেটরা তাদের জন্য আশীর্বাদ করেন যে তারা যেন সমাজে বড় হয়। না, আমি তো প্রতিজ্ঞা আজ নয়, আমি প্রতিজ্ঞা করছি 30শে সেপ্টেম্বর 2022 তারিখ বেলা 4টের সময়, 4:30 আমি প্রতিজ্ঞা করেছি যে 2032 সালের মধ্যে আমি 120 জন ম্যাজিস্ট্রেট তৈরি করব। আমি শিক্ষক হিসাবে আমার জায়গাটা তৈরি করে নেব। আমার নেক্সট অনুষ্ঠান হচ্ছে 4ঠা এপ্রিল ন্যায় দিবস। যে ন্যায় দিবস 2021 সালে 4ঠা এপ্রিল থেকে স্টার্ট করে এই ন্যায় দিবসে 30 জন মনীষী জীবনে আলোকপাত করা হয়, এবং সেখানে তুলে ধরায় অন্যায়কে প্রতিরোধ করে সমাজের ন্যায়কে প্রতিষ্ঠা করা। আর দ্বিতীয় অনুষ্ঠানটা হচ্ছে 21শে জুলাই পুরী সমুদ্র সৈকতে আমারই এই মানুষকন্যা আঁখি, ডাকনাম আঁখি, তাকে স্মরণ করে তাকে সম্মান জাগিয়ে 21শে জুলাই পুরীতে জন্মদিন পালন করে। সেই জন্মদিন অনুষ্ঠানে আজকে যে সিনিয়র অ্যাডভোকেটের উপস্থিত আছেন এবং যে জুনিয়র নবাগতা অ্যাডভোকেটগুলো উপস্থিত আছে, তাদেরও ওই অনুষ্ঠানে সামিল হওয়ার জন্য আমন্ত্রণ জানিয়েছি। তাদের থাকা খাওয়ার ব্যবস্থা আমি ওখানে করব, এবং আমি চাইব তাদের সম্মান দেব, সেই সঙ্গে আমার এই মানুষকন্যা আঁখি ভবিষ্যৎ উজ্জ্বল করবেন, এই আশীর্বাদ ওনারা দিয়ে আসবেন। হ্যাঁ, আমি সমাজকে বার্তা দিতে চাই যে দুর্নীতি নোংরামি ত্যাগ করে সমাজকে গড়ে তুলতে হবে। আইন ব্যবসা করতে গেলে 5টা পরিকাঠামো আছে। 1, তাকে সৎ হতে হবে। 2, তাকে চরিত্রবান হতে হবে। 3, তাকে নির্লোভী হতে হবে। 4 হচ্ছে বিশ্বাসী। 5 হচ্ছে বিনয়ী হতে হবে। অর্থাৎ প্রত্যেক কাছে নথি স্বীকার করতে হবে। আমি ভুল করলে আমি স্বীকার করবো আমি ভুল করেছি, কিন্তু দাম্ভিকতা দেখাবো না, এটাই আমাদের করতে হবে। কারণ মানুষ ভুল করে, ভুল সংশোধন মানুষই করবে, তবেই তার জায়গা বড় হবে। এই 5টা নীতিকে আমি প্রত্যেক অনুসরণ করার জন্যই আজকে দেখেছি, তাহলে সে সমাজে বড় হতে পারবে। যে 5টা নীতি নিয়ে আমি আজও চলছি, 85 সাল থেকে শিক্ষকতা করে আজকে শিক্ষকতা করেও আইন ব্যবসা চলেও আমি কিন্তু খুবই নিঃস্বভাবে চলি, এবং পৃথিবীর মুখে একজন অ্যাডভোকেট আছেন যার কোনো ব্যাংক অ্যাকাউন্ট নেই, সে হচ্ছেন আমি। হ্যাঁ, আমার নাম শিক্ষক হিসাবে বিধান বিশ্বাস, আর অ্যাডভোকেট হিসাবে আমার নাম প্রসেনজিৎ বিশ্বাস।